रद्द सुलेकुल्लियत मसलक आला हजरत जिंदाबाद हुजूर তাজুসসারিয়া জিন্দাবাদ। একজন দাজ্জাল সুলেহকুল্লি ব্যক্তি, তার নাম হচ্ছে শাহনাজ মণ্ডল, ফুরফুরাদের অনুসারী। শাহনাজ মণ্ডল বলতেছি বেরেলিদের আকিদা, বেরেলিরা ক্যাম করে ওয়াজিব মনে করে, আর বলতেছে বেরেলি আলেমরা ফুরফুরা আলেমদেরকে ভয় করে। তারপর আমি ফোন করলাম, ফোন করার সাথে সাথে উনি ভয়ে ফোন কেটে দিল, উল্টে আমাকে বলল জাহিল। তাহলে এনাদের সোচ ফিকির দেখেন আর ওনার ভয়েসটা আপনারা শুনেন। দাজ্জাল শাহনাজ মণ্ডলের অপারেশন হবে। বেরেলি আকীদা মত আদর্শের মানুষ, তাদের নীতি আদর্শ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালামে কিয়াম মুজাদ্দিদুজ জামান কি বলছে, দাদা হুজুর পীর কেবলা কি বলে গেছেন, আমি মুস্তাহাসান মনে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কি ইয়া নবী সালামু আলাইকা বলাটা মুস্তাহাসান মনে করি। দাদা হুজুরে আছে না নাই? ওসিয়ত নামার ভিতরে আছে না নাই? কিন্তু আকাইদে ফুরফুরা সিলসিলার মানুষদের আকীদা এটাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নবীকে মহব্বত করে, নফল ভেবে, সুন্নত ওয়াজিব নয়, ফরজ নয়। কিন্তু বেরেলি আকীদাদের মতবাদ হচ্ছে এই সালাম দেয়া হচ্ছে ওয়াজিব। দুটো এক হলো? এই কথা বুঝতে পারছেন না কেন? ফুরফুরা কি জিনিস জ্ঞান থাকবে তোদের, কথা বুঝতে পারছেন না? যে ফুরফুরাকে তাবলীগ জামাতেরা ভয় করে, যে ফুরফুরা শরীফের আকীদাকে দেহবন্দির বড় বড় হুমচুমা আলেমগুলো ভয় করে, যে ফুরফুরার আকায়েদের পীর মাশায়েখদেরকে বেরেলি আকীদার মানুষগুলো ভয় করত, আজকে সব কিন্তু চেপে ধরছে, সিলসিলাকে নষ্ট করে দেওয়ার পরিকল্পনা। সুচ হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরোচ্ছে। হ্যালো হ্যালো, শাহনাজ মন্ডল বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন যে বেরেলি আরামলা আপনাদেরকে ভয় করে? বেরেলি আলেমরা আপনাকে ভয় করেন আপনি বলছেন? কে বলছেন? হ্যাঁ, কে বলছেন আপনি? আরে আপনি এই কথাটা বলছেন কিনা, আর আপনি বলছেন বেরেলি কিয়াম ওয়াজিব মনে করেন। খেয়ে কাজ আছে আপনার? আমার খেয়ে কাজ আছে। হ্যালো হ্যালো, ফোন কেটে দিলেন আপনি? জাহেলদের সঙ্গে কে কথা বলবে? कादरी हो, रज़वी, चिश्ती हो, बरकाती, আকিদা সব এক হ্যাঁ, তরিকা সিরিফ আলাগ আলাগ। আমি এই দাজ্জালকে বলবো আকিদা কোরআন হাদিস থেকে প্রমাণিত। যারা আকিদাকে ইনকার করবে তারা কাফের হবে। আরে দাজ্জাল, আকিদা ওকে বলা হয় আল্লাহকে এক বলে মনে করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে যা দিয়েছেন তার প্রতি ইকিন বিশ্বাস করার নাম হচ্ছে ইমান, আর ইমান হচ্ছে আকিদা। আকিদা আপনার এটা থাকতে হবে আল্লাহ তাআলা নিরাকার, আল্লাহ তাআলার কোনো আকার নেই। যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলার আকার আছে তারা কাফের হয়ে যাবে। তো আকিদা কোনোদিনও আলাদা আলাদা হয় না। আকিদাতে সোচ ফিকির একই হয়। বকল তোমার মোতাবিক তোমাদের হচ্ছে আকিদা, দেওবন্দির আকিদা একই। দেওবন্দিরা আল্লাহ রসুলকে হাজির ও নাজিরও মানে না, আল্লাহ রসুল ইলমে গায়েবের খবরও জানে না মাযআল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। আল্লাহ রসুল ইলমে গায়েবের খবর জানে এবং আল্লাহ রসুল হাজির ও নাজির, আল্লাহ রসুল আল্লাহ জাতি নিউরের সৃষ্টি। তোমরা এসব জিনিস ইনকার করো, আল্লাহ রসুলের ফজিলতকে তোমরা ইনকার করো। তোমরা কোরআন পাকের কিছু আয়াতকে মানো, যেই সব আয়াতে আল্লাহ রসুলের শান ও ফজিলত জাহির প্রকাশ পায়, সেই সব আয়াতের মানে তোমরা উল্টা করো তোমরা, যাতে আল্লাহ রসুলের শান ঘটে মাযআল্লাহ। তোমাদের রজব আলী কি বলছেন একটু শুনেন। আমার ভাই, আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই। আপনার যে কালেমা আমার সেই কালেমা, আপনার যে নামাজ আমার সেই নামাজ। না আপনার 5 ওয়াক্ত আর আমার 4 ওয়াক্ত। হ্যাঁ না কিছু বলে না, এক তো। কলেমা কি আলাদা? কোরআন শরীফ কি আলাদা? হাদিস শরীফ কি আলাদা? হ্যাঁ, শাখা প্রশাখা জাতীয় কিছু মসলায়, আমি আবার বলছি, আমার কথা মুখস্থ করুন, ওলামায়ে দেওবন্দ বা ওলামায়ে তাবলীগ যারা
তাদের সাথে ওলামায়ে ফুরফুরাবিদের মতপার্থক্য একদম যৎসামান্য, আকীদাগত কোনো পার্থক্য নেই। দেওবন্দ, ওলামায়ে তাবলীগ আর ওলামায়ে ফুরফুরাবিদের ভিতরে আকীদাগত কোনো পার্থক্য নেই। সামান্য শাখা মূল মশলাতে না, মূল মশলাতেও ঝগড়া নেই। দেওবন্দীদের আকিদা, দেওবন্দীদের আলেমের মুখ দিয়ে আপনারা শুনেন। आइए हकीकतों के इनकार का सिलसिला बड़ा तबलीगी जमात के इस वक्त एक सरबराह है। झूठी रिवायत इनका खानदानी विरसा है। तबलीगी जमात और अहले हदीस जमात ये दोनों भाई भाई है। मैं लेकिन आज तक फैसला नहीं कर पाया कि बड़ा किसको कहूं और छोटा किसको कहूं। किस मामले में कभी ये बड़े नजर आते, किसी मामले में ये छोटे नजर आते, तो किसी मामले में ये बड़े हो जाते, ये छोटे हो जाते। अब फैसला आप पे छोड़ता हूँ, आज दोनों को दिखाऊंगा कि आप फैसला करें बड़ा कौन है छोटा कौन है। मगर एक ही बाप की औलाद, इनका बाप है अब्दुल वहाब नजदी और दादा है इनका इब्न तैमिया। एक ही नस्ल के चिट्टाली जो है थाली के चिट्टे बिट्टे हैं। आइए देखिए तारिक जमील कितनी सख्त तौहीन कर रहा है। इसके जुमले को सुना, ये तबलीगी जमात का इस वक्त मुखंड है। और कुछ बेचारे हमारे भोले वाले जिनको किताबों का मुताला नहीं होता, इल्म नहीं होता, हर चिपड़ी चोपड़ी बात को सुन के मुतासिर हो जाते हैं। मैं तो डरता हूँ अल्लाह न करे दज्जाल आ जाएगा तो इन बेचारों का क्या होगा। तो चिपड़ी चोपड़ी बातें करे तो लोग बोलते हैं कितना अच्छा बोलता है यार, गलत कैसे हो सकता है। मैं कहता हूँ दज्जाल तो हूरी लेकर आ जाएगा, पूरी दिखा देंगे, बोले देख 4 है 5 है आजा, तब क्या हुआ। तो अकीदों की पुख्तगी कीजिए जनाब। आइए ये क्या तौहीन करता जरा इसको सुनिए। तारिक जमील आप सुन रहे थे, आंख लगी। कभी कभी आप एक चादर ऊपर एक तहमद नीचे, आप चादर ऊपर लिए सो रहे थे, कुर्ता नहीं, चादर ऊपर से हट गई। हसन आए छोटे बच्चे और दौड़ते दौड़ते अगर अपने नाना के पेट पे चढ़ गए, आगे नाफ नजर आया तो बच्चे को यूं नजर जैसे ये सुराख है, उसने वहीं धार मारी पेशाब की, और जब पेशाब की धार मारी तो आपकी आंख खुली तो आप चुप करके लेटे रहे। बात समझ में आई? कहता है इमाम हसन आए, छोटे बच्चे एक्टिंग बहुत करता है, बहुत बड़ा एक्टर है। छोटे बच्चे रसूलुल्लाह बैठे थे, पेट खुला हुआ था, आपकी नाप दिख रही थी, नाप जिसको बोमनी भी बोलते। इमाम हसन आए, उनको लगा ये सुराख है। माज़अल्लाह इमाम हुसैन इतने नादान थे कि उनको नाप और सुराख में फर्क नहीं मालूम। तो वहां क्या किया, मैं जुमले नहीं कह रहा हूँ, वो वहां पे डाला और वहां धार मारी। पेशाब नबी के पेट पर बह रहा है, नबी पड़े हुए, देखो मुंह पड़े। तौहीन नबी भी है, तौहीन इमाम हसन भी है। इस जाहिल को कौन समझाए कि ये वो शहजादे हैं कि शऊर तो इनकी बारगाह से बढ़ता है। सुभान अल्लाह, तूने इनकी बारगाह से कुछ फैज लिया होता तो ऐसी बेशऊरी की बात नहीं करता। तारीख तूने पढ़ी नहीं है तारिक जमील, तेरा तो काम ही बोरिया घूमने लेकर घूम के तेरा अकल खराब हो गई है। धूप में घूमेगा अकल खराब हो जाए। আমি দাজ্জাল শাহনাজ মণ্ডলকে বলবো, আমাদের আহলে সুন্নাতুল জামাতের কোন আকাবির লিখেছে যে তোমরা সালাম যদি পড়ো তোমরা ওয়াজিব মনে করে পড়বে, তোমরা কোন কিতাবে লেখা আছে? কোনো দিনও প্রমাণ দিতে পারবে না। তুমি দাজ্জাল, মিথ্যুক, তুমি আওয়ামকে গুমরা করতেছো মিথ্যা কথা বলে। সুন্নি, বেরেলভি, হানফি মাসলাকে আল্লাহ হজরতের মাননেওয়ালা, চাহনেওয়ালা কোনোদিনও কাউকে ভয় করে কথা বলে না। যদি তুমি সামনে আসো, তুমি মেয়েদের কাপড় পরে তুমি পালিয়ে যাবে, লুকিয়ে পালিয়ে যাবে, পিচ্ছাপ করে দিবে, তোমার প্যান্ট থেকে পিচ্ছাপ বেরিয়ে যাবে। এটা হচ্ছে হাকিকত।